বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিউ। এই হচ্ছে সিল্ক রুটের রাস্তাটা, অসাধারণ লাগছে দেখতে। পুরো ওয়াটারফলটা অনেকটাই বড়, পেছনে একদম পুরো নদীটা বয়ে যাচ্ছে, এই পাশে রয়েছে পাহাড়, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ। চলে এসেছি রংলি মার্কেটে। এখানে কিন্তু জ্যাকেটগুলো অনেক কম টাকায় পাওয়া যায়। এই রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, বারান্দা থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। গাড়ির চাকা পুরো স্কিড করছে, এর উপর আর ওঠা যাচ্ছে না। উপরে যাওয়ার জন্য এখন চেন লাগাচ্ছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 5:55 22301 বন্দে ভারত এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। এই ট্রেনের চেয়ার কারে আমাদের পার হেড পড়েছে 1600 টাকা করে। প্রায় 7.5 ঘন্টার জার্নি করে দুপুর 1:30-এ আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এই 4 রাত 5 দিনের সিল্ক রুট জুলুকের কমপ্লিট ট্যুরটা আমরা করছি ট্যুর কিংডমের সাথে। ঘড়িতে সময় এখন প্রায় 4:30। আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা রিভার। এখান থেকে সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যাবে গ্যাংটক, কিন্তু আজ আমরা স্টে করব কালিম্পংয়ের সিলারিগাঁওতে। এই হচ্ছে রুম নাম্বার 101। আর রুমের ভেতরে এরকম একটা কিং সাইজের বেড রয়েছে, তার সাথে এরকম একটা সিঙ্গেল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে। ওয়াশরুমে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এইদিকে কোমোড রয়েছে, গিজার রয়েছে। অনেকটা বড় ওয়াশরুমটা। ওভারঅল রুমটা দেখো অনেকটাই কিন্তু বড়। আর বাইরের ভিউ কিছুই তেমনভাবে দেখাতে পারলাম না, কারণ পুরোটাই অন্ধকার। তবে প্রচুর হাওয়া বয়ে যাচ্ছে, এদিকে তাকালে বুঝতেই পারবে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। এই হচ্ছে পুরো আকাশের অবস্থাটা, দূরে ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওনাদের আরও একটা রুম, রুম নাম্বার 103। এরকম একটা বেড রয়েছে যেখানে ব্ল্যাঙ্কেট, পিলো এগুলো সব দিয়ে দিয়েছে। রুমটা মোটামুটি বড়ই আছে, তার সাথে এরকম একটা টেবিল টাইপের রয়েছে। আর এই দিকে রয়েছে একটা বড় জানলা, এদিকে বাইরের ওই ব্যালকনিটা রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা বাইরের পুরো হিল ভিউটা পেয়ে যাবে। এই দিকে চলে আসলে রয়েছে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজারও রয়েছে। চেক ইন করার সাথে সাথে চলে এলো গরম গরম চা, আর তার সাথে গরম গরম ভেজ পকোড়া। যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, আমরা দুপুরের লাঞ্চটা স্কিপ করে গেছি। প্যাকেজ কিন্তু একদম পুরো লাঞ্চ থেকে শুরু হয়, তারপরে ইভিনিং স্ন্যাক্স রয়েছে, ডিনার রয়েছে, পরের দিন ব্রেকফাস্ট অব্দি পুরোটাই প্যাকেজে ইনক্লুডেড। ঘড়িতে সময় এখন প্রায় 9:30, এখন যাচ্ছি ডিনার করতে। আর এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, রয়েছে রাইস, তার সাথে রয়েছে আলু ভাজা, ডাল, আর রয়েছে চিকেন। তোমরা যদি ভাত না খাও সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে কিন্তু রুটিও রয়েছে। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন প্রায় 9টা। উঠে পড়েছি। আর কালকে তো বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। অন্ধকার হয়ে গেছিলো বলে তোমাদের চারপাশটা সেরকম একটা দেখাতে পারিনি। এই হচ্ছে মেন আমাদের হোমস্টেটা। আমি এখন রয়েছি হোমস্টের ঠিক বারান্দাতে। আমরা রয়েছি এই রুমটাতে। এনাদের কিন্তু অনেকগুলো রুম রয়েছে, ওই দিক থেকে শুরু করে পুরো একদম লম্বা এত দূর অবধি সবই কিন্তু এনাদের। আর এই দিকে হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে এখন আপাতত। এই জায়গাটার দিকে পুরো পাহাড়টা উঠছে, এদিক থেকে পেছনটা পুরোটাই হচ্ছে পাহাড়। এই দিকটাতে যেমন কিছু ফুল গাছ রয়েছে, এখানেও কিছু ফুল গাছ রয়েছে, লাইন দিয়ে পরপর পরপর গাছ রয়েছে। জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম ফাঁকা একটা উঠোন মতো রয়েছে, রান্না বান্না সব কিছু বেশ ভালো।
আর এই সাইডটা যে বরফের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনলি জুলুক ছাঙ্গুর দিকটা, আর এই দিকটা এইখানে মেনলি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আর স্নোফল হলে কিন্তু এই যে পুরো চারপাশটা দেখছো এগুলো পুরোটাই একদম বরফে মুড়ে যায়। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে আলুর তরকারি, চা, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ। তবে হ্যাঁ, এখানে কিন্তু অল ওভার নর্থ বেঙ্গল বলো, সিকিম সাইড বলো, পুরো জায়গায় সব একই অবস্থা, কোথাও ইলেকট্রিসিটি নেই। কালকে এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যার কারণে ইলেকট্রিসিটি তো নেই। আর অল ওভার বেঙ্গলে যেটা হচ্ছে সিলিন্ডারের প্রবলেম তো রয়েছে, তাছাড়া জলেরও একটা শর্টেজ রয়েছে, তো পুরো ব্যাপারটা একটা হ্যাপাসেট হয়ে গেছে। হয়তো খুব তাড়াতাড়ি সলিউশন আসবে, বাট জানি না আমাদের নেক্সট কী হবে। আমাদের আজকে তো এখান থেকে আরিতারের ট্যুর রয়েছে, সেখানেও খোঁজ নিয়ে দেখলাম ওখানেও কোথাও ইলেকট্রিসিটি নেই, জলেরও প্রবলেম রয়েছে। ভিডিও কি হবে বুঝতে পারছি না। তো চলো আপাতত যে মুভমেন্টটা রয়েছে সেটাকে এনজয় করি। আমরা জাস্ট সিলারিগাঁও থেকে আরিত্তারের দিকে আসছিলাম, আর মাঝ রাস্তায় এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। এটা সিলারিগাঁওয়ের আন্ডারেই পড়ছে। এখান থেকে একটা ছোট্ট গলি নিচের দিকে নেমে যাচ্ছে, এখান দিয়ে গেলে একটা সাইট সিন অপশন রয়েছে, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। তো চলো সেই জায়গাতেই যাব এবং তার যে সিনিক বিউটিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম পুরো পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে, 2-3 মিনিট মতো হাঁটতে হবে। পুরোটাই দেখো পাইন গাছের জঙ্গল। চারপাশে পাইন গাছ, মাঝখানে ছোট্ট একটা ভ্যালি, একদমই শান্ত, বেশ ভালো লাগছে, হাওয়া বয়ে যাচ্ছে, তার সাথে পাইন গাছের মধ্যে থেকে বিভিন্ন পাখির আওয়াজ আসছে। পার্সোনালি আমার খুব ভালো লাগছে, এটা রিফ্রেশিং ফিল আসছে কিন্তু। আরিতার যাওয়ার পথে এই দোকানটাতে জেরক্স পেলাম ফাইনালি। এখানে তো কোথাও কারেন্ট নেই, বাট ইনভার্টারের মাধ্যমে এখানে জেরক্সটা পসিবল হচ্ছে। এটা লেখা রয়েছে লোয়ার ডালিপ বলে একটা জায়গা, আর এখানে আমাদের জেরক্স পার পিস পড়েছে 5 টাকা করে, অনেকটা কমই নিয়েছে। অন্যান্য জায়গায় 10-15 টাকা করে নিয়ে নিচ্ছে, যেহেতু ইলেকট্রিসিটি নেই। বাট তাও কোথাও আমরা পাইনি, এখানে পেলাম, সেটা তাও জানিয়ে রাখলাম। তোমরা যদি সেম সিচুয়েশন ফেস করো তাহলে কিন্তু এখান থেকে জেরক্স করে নিতে পারবে। আর এখান থেকে আমরা শরবত নিয়ে নিলাম। এই সাইডের ভিউটা জাস্ট একবার দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। এই রাস্তা দিয়ে মেনলি আমরা সিলারিগাঁও থেকে আসছিলাম, আর এখানটা খুব সুন্দর এই ক্যাফেটা রয়েছে। এই হচ্ছে ক্যাফেটা, হিল ক্রেস্ট ক্যাফে। এই ক্যাফের যে বারান্দা থেকে ভিউটা তো অসাধারণ, আর সামনের ভিউটাও কিন্তু দুর্দান্ত। তবে এখানেই মেনলি আমরা দাঁড়াতাম, কিন্তু এখানে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তাই আমরা আগের ওই দোকান থেকে জেরক্সটা করে নিয়েছি। এখানেও তোমরা জেরক্স করে নিতে পারো। আর চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে একদম পুরো আরিতারের ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এইখানে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আজকে আমরা স্টে করব। চলে এলাম ঋষি চেক পয়েন্টে, আর এই যে ব্রিজটা, এই ব্রিজটার ঠিক পাশেই রয়েছে চেক পয়েন্ট। সেখানে তোমাদের যে জেরক্স কপিগুলো ছিল, ভোটার কার্ডের জেরক্স কপি, সেগুলো কিন্তু জমা দিয়ে দেবে। আর এই হচ্ছে খুব সুন্দর পরিবেশটা, দেখো পেছনে একদম পুরো নদীটা বয়ে যাচ্ছে, এই পাশে রয়েছে পাহাড়, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। ওই দিকটা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, এই দিকটাও কিন্তু খুব সুন্দর। আর একদম পুরো সবুজের মাঝখান থেকে যখন এই নদীর স্রোতের আওয়াজটা হচ্ছে, তার সাথে এরকম পাহাড়ের ভিউ, খুব সুন্দর লাগছে, মনোমুগ্ধকর। তোমরা এখানে দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে যেতে পারো। ঋষিখোলা ক্রস করে আমরা চলে আসলাম রেনকে, আর এই হচ্ছে সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল। আর ঠিক এই পাশটাতে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্যটা একদম পুরো তুলে ধরা হয়েছে। তার পাশেই রয়েছে এখানে হনুমান মন্দির, পেছনে রয়েছে গণেশ ঠাকুরের টেম্পেলটা। এখানেও কিন্তু ইলেকট্রিসিটি নেই, মানে পুরোপুরি সিকিম থেকে আমরা এখন আপাতত সিকিমে প্রবেশ করে গেছি, সিকিমেও কিন্তু ইলেকট্রিসিটি নেই।
চলে এলাম আজকের দিনের মতো থার্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। আর নিচে গাড়ি দাঁড়াবে, এরকম সিঁড়ি করা করে রয়েছে, সেই সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে হবে। আর এই হচ্ছে পুরো ভিউ পয়েন্ট থেকে ভিউটা। আকাশ পুরো মেঘলা, হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে। এইখানটাতে একটা লেক রয়েছে যেখানে বোটিংও হচ্ছে। চলে এলাম একদম ঠিক উপরে, আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা। চারপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছ, হঠাৎ করে পুরো মেঘলা হয়ে গেছে, সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। আর এখান থেকে কিন্তু পেছনে একটা লেক দেখা যাচ্ছে, যদিও আজকে আমরা এই লেকটাই যাব না, কালকে আমাদের সাইট সিনে এই লেকটা রয়েছে। ভিউ পয়েন্ট থেকে সামান্য নিচের দিকেই রয়েছে এই সুন্দর মনাস্ট্রিটা। এখন উপরের দিকে যাব, গাড়ি নিচেই দাঁড়াবে, আর আমাদেরকে এই সুন্দর রাস্তা দিয়ে এখন উপরে যেতে হবে। আর এই হচ্ছে মনাস্ট্রিটা, এখন আপাতত গেট বন্ধ রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 3টে। সব সাইট সিন কমপ্লিট করে আমরা চলে আসলাম আরিতারে। আর এই হচ্ছে আমাদের আজকের স্টে, আরিতারের হোমস্টে। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আর এটা হচ্ছে হোমস্টের একদম বাইরের ভিউটা। প্রচণ্ড মেঘ করে আছে দেখো, আর সামনে রয়েছে পার্কিং এরিয়া। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আমাদের রুম রয়েছে উপরে। এই হচ্ছে রুম নাম্বার 103। এই হচ্ছে ওভারঅল রুমটা। এখানে কিন্তু একটা বেড রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট পিলো তো দিয়ে দিয়েছে। এখানে মিরর রয়েছে, এইদিকে রয়েছে ওয়াশরুম, বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার সবই কিন্তু রয়েছে। আর রুমের সাইজটা একবার দেখে নাও। ঠিক রুমের সামনে চলে এলে এদিক থেকে রয়েছে পুরো প্রপার ভিউটা, যেটা আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম। এখান থেকে একদম পুরো হিল ভিউ রয়েছে। এখানে একটা কমন স্পেস রয়েছে, এখানে বসেও তোমরা সময় কাটাতে পারবে। ঘড়িতে সময় এখন প্রায় 3:25। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আর এই হচ্ছে সেই স্পেসটা তোমাদের যেটা জানলা দিয়ে দেখাচ্ছিলাম। এখান থেকে পুরো চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে। আর এই যে জায়গাটা, এটাই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। তো চলো এখন যাই, লাঞ্চটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে রয়েছে রাইস, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে সয়াবিন, রয়েছে বেগুনি, তার সাথে রয়েছে মাছ, আর এখানে রয়েছে স্যালাড, আর তার সাথে দিয়েছে ডাল। আর এই হচ্ছে পুরো ওনাদের ডাইনিং এরিয়াটা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জায়গাটা দিয়ে হাঁটছে, একটা গার্ডেন টাইপের করা যে জায়গাটা, সেই জায়গাটা এক্সপ্লোর করছি। এই জায়গাটা হচ্ছে ওনাদের মেন কিচেন এরিয়া। আর এদিকটা মানে পুরোটা চারপাশটা এরকমভাবে ঘোরা রয়েছে, সব দিকে এত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আমার বেশ এই জায়গাটা ভালো লেগেছে। এখানে একটা দোলনা টাইপের রয়েছে, বসার জায়গা রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 6টা। আর আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স চলে এসছে, রয়েছে ভেজ পকোড়া, তার সাথে গরম গরম চা। এই হচ্ছে রাতের অবস্থা। এখন সবে 8টা মতো বাজে। প্রচণ্ড বৃষ্টি, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। কালকে আমাদের জুলুক ফিলকুট রয়েছে, জানি না কতটা পসিবল হবে। ঘড়িতে সময় এখন প্রায় 10টা। আর আমাদের ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছি। ডিনারে রয়েছে রাইস, তার সাথে ডাল, আলু ভাজা আর চিকেন। গুড মর্নিং, সকাল সকাল রেডি হয়ে পড়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সকাল অবধি কিন্তু পুরোটাই কুয়াশা ছিল, বাট এখন আস্তে আস্তে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে লুচি আর ছোলার ডাল। লুচি কিন্তু আমরা 3 পিস করে নিয়েছি, তোমরা চাইলে 4 পিসও নিতে পারো। আর এখানে রয়েছে ছোলার ডাল, তার সাথে থাকবে গরম গরম চা। আর তোমরা চাইলে প্যাকেজের বাইরেও এই আইটেমগুলো অর্ডার করে নিতে পারো, এখানে প্রত্যেকটার প্রাইজিংও দেওয়া রইলো। এই হচ্ছে আমাদের আরিত্তারের হোমস্টে। আর আমাদের গাড়িও চলে এসেছে, লাগেজ তুলে দিয়েছি। ব্রেকফাস্ট করে মোটামুটি চেক আউট করে এখন আমরা বেরিয়ে পড়ছি জুলুকের উদ্দেশ্যে। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি এখানকার বলি, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। আর সারাদিন তো মোটামুটি বৃষ্টিতেই কেটে গেছে। তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি জুলুকের উদ্দেশ্যে। চলে এসেছি রংলি মার্কেটে। আর এই হচ্ছে রংলি মার্কেটের পার্কিং এরিয়া। এখানে কিন্তু জ্যাকেটগুলো অনেক কম টাকায় পাওয়া যায়, বাট আজকে বুধবার বলে রংলি মার্কেট বন্ধ রয়েছে, সেটা আমাদের কাছে জানা ছিল না। তার জন্য
এখানে এসে সেরকম দোকান খোলা পাইনি, সব দোকান দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে, বাট একটা দোকানই জাস্ট খোলা ছিল, যেটা এই Cloud9 গলিতে। ওখান থেকে আমরা কিছু শপিং করে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার মধ্যে থেকে বেছে বেছে নেওয়াটা একটু চাপের ছিল। তবে হ্যাঁ, প্রাইসিং কিন্তু গ্যাংটক থেকে অনেকটাই কম ছিল। তোমরাও এখানে ট্রাই করতে পারো, বাট বুধবার ছাড়া তোমাদেরকে এখানে আসতে হবে, কারণ বুধবারে পুরো মার্কেটটাই বন্ধ থাকে। প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা চলে আসলাম লিংথাম, আর আমার ঠিক পেছনে রয়েছে লিংথাম চেক পয়েন্ট। আর এখানে কিন্তু একটা পারমিট করাতে হয়, যেটা আমরা অলরেডি আগে থেকে দাদাকে সাবমিট করে দিয়েছিলাম। দাদা সেই পারমিটগুলো করে রেখেছে, আর এগুলো কিন্তু এজেন্সি থেকে সব কিছু করে দেবে। তোমাদের খালি একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে আর ছবি লাগবে। আর এখানে যেতে গেলে মানে এই লিংথাম চেক পয়েন্টে কিন্তু অক্সিজেনও চেক করে, যেহেতু জুলুক অনেকটা হাইটে উঠছে, সেক্ষেত্রে অক্সিজেন মাস্ট থাকতেই হবে একটা গাড়িতে। তো সেক্ষেত্রে তোমরা আগে থেকে এটা রাখতে পারো, আদারওয়াইজ এখান থেকে কিন্তু কিনে নিতে হবে। সেটা প্রাইস নেবে প্রায় 600 টাকা। আমাদের যেহেতু অলরেডি ছিল, তাই আমরা নতুন করে নিয়ে নিই। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম কিউখোলা ওয়াটারফলের সামনে। আর এই হচ্ছে মেন পার্কিং এরিয়াটা, গাড়ি তোমাদেরকে এখানে নামিয়ে দেবে। আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তাছাড়া ওয়াশরুমও রয়েছে। এবার চলো তোমাদেরকে একবার ওয়াটারফলটা দেখাই। এই হচ্ছে পুরো ওয়াটারফলটা, অনেকটাই বড় কিন্তু। এখন যদিও শীতকাল বলে জল তেমনটা নেই, বাট আমার মনে হয় যে বর্ষার সময়টা বা তার আশপাশের সময় আসলে তোমরা এটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে, কারণ অনেকটা উঁচু। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। এখানটা তোমরা চাইলে জিপ লাইনও করতে পারো, এখানে জিপ লাইনের ব্যবস্থাও রয়েছে। কিউখোলা ওয়াটারফলের ঠিক পাশে এরকম ছোট ছোট অনেক দোকান রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চা, কফি বা স্ন্যাক্স খেতে পারবে। আমি এরকম সুন্দর একদম উল্টো দিকের একটা দোকানে বসে পড়েছি, অর্ডার করেছি কফি নিয়েছে 30 টাকা করে। আর এই হচ্ছে সুন্দর ভিউ। জুলুক যাওয়ার পথে আমরা চলে আসলাম আমাদের নেক্সট সাইট সিন স্পট, যেটা হচ্ছে পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের মধ্যে অনেকগুলো বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, বেশ ভালোই লাগবে তোমাদের। এর মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একদম পুরো চারপাশে পাইন গাছে ভরা। তবে এই কদিনের ঝড় বৃষ্টির কারণে এখানেও প্রচুর ক্ষতি হয়েছে। দেখো গাছগুলো সব ভেঙে ভেঙে কীভাবে পড়ে রয়েছে, এখানে তারও ছিঁড়ে গেছে। মোটামুটি পুরো সিকিম, নর্থ বেঙ্গল পুরোটাই কিন্তু খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। লোকেশনটা কিন্তু খুব সুন্দর, পাহাড়ের একদম পুরো পেছনে এই সাইডে মেঘ করে আছে, আর দূরে বাকি হোমস্টেগুলো। আর এই জায়গাতেই গাড়ি তোমাদের দাঁড়াবে, ওখান থেকে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসতে হবে। ফাইনালি চলে আসলাম জুলুকে, আর এই হচ্ছে জুলুকের হোটেল আমাদের। এখানেই আজকে আমরা স্টে করব। এখানে কিন্তু পাশাপাশি অনেক হোটেল রয়েছে, তবে হ্যাঁ, এই হোটেলে আসার জন্য গাড়ি কিন্তু একটু দূরে থাকবে, সেখান থেকে তোমাদেরকে হেঁটে আসতে হবে। তো ট্রলি না থেকে লাগে চলে পিঠের ব্যাকপ্যাক হলে ইজি হবে আসাটা। আর এই হচ্ছে হোমস্টেটা, চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, একদম পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে রুম নাম্বার 203। আর ঢুকলে কিন্তু এরকম দুটো বেড রয়েছে, যেখানে দুজন করে আরামসে 4 জন থেকে যেতে পারবে। তাছাড়াও এখানে একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা মিরর রয়েছে, আর এইদিকে রয়েছে পুরো ভিউটা। এখান থেকে তোমরা হিল ভিউটা পেয়ে যাবে। এখানে কিন্তু রেঞ্জটা দেখা যাচ্ছে, আর ওয়েদার দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ওয়াশরুমে বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজারও রয়েছে। আর এই হচ্ছে রুম নাম্বার 102। এখানেও কিন্তু দুটো বেড রয়েছে, যেখানে আরামসে তোমরা 4 জন থেকে যেতে পারবে। সাথে এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো। আর এদিকটা রয়েছে ওয়াশরুম, এদিকে রয়েছে চেয়ার, এদিকে একটা মিরর রয়েছে। আর এই রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে। বারান্দা থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে বারান্দা থেকে পুরো ভিউটা। এই বারান্দা থেকে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউটা উপভোগ করতে পারবে, বেশ ভালোই লাগবে। একদম পুরো হিল রেঞ্জটা দেখা যাচ্ছে, তার সাথে এদিকে একটা সানসেটের মুহূর্ত বলতে পারো। এখন যে আমি যে পরিস্থিতিতে আছি, মানে মেঘের জন্য এটা হয়েছে। এখানটা তো পুরো ঘন কালো মেঘ, তার সাথে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার পার্সোনালি বেশ ভালো লাগছে। আর এইখানে আসার পর কিন্তু ঠান্ডার পরিমাণও হঠাৎ করে বেড়ে গেছে। আর এই হচ্ছে ওনাদের ডাইনিং কাম কিচেন এরিয়া। এখানটা অলরেডি তিশা বসে পড়েছে। এখানে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা। কেমন লাগলো রোড জার্নিটা? আমার বেশ ভালো লেগেছে। আমি ভাবছিলাম আমার খুব হেক্টিক লাগবে, আমার মাথা ব্যথা ঘোরাবে, তো সেই প্রবলেমটা আমি ফেস করিনি। আমি খুব ভালোভাবেই পৌঁছে গেছি। আর আমাদের খাবার চলে এসেছে, গরম গরম খাবার। আজকের লাঞ্চে রয়েছে রাইস, তার সাথে একটা ভেজ ভাজা মতো, তার সাথে রয়েছে ডাল, আর এখানে রয়েছে
ডিমের কারি। এখানে এতটাই ঠান্ডা, একদম গরম গরম ভাত, তার সাথে তরকারি দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, বাট হাত দিচ্ছি কোনো ফিলই হচ্ছে না। আমার তো ঠান্ডাতে হাত কাঁপছে, ভিডিওই কাঁপছে পুরো। এখন ঘড়িতে সময় সবে 5টা বাজে, আর চারপাশের পরিবেশ দেখো পুরো মেঘে ঢেকে গেছে। এই জায়গাগুলো আর পাহাড়ের রেঞ্জ কিছুই দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় এখন প্রায় 5:30, আর হঠাৎই আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এরকম অসাধারণ একটা সানসেট দেখা যাচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। কি সুন্দর লাগছে, একদম পাহাড়ের রেঞ্জগুলো ক্লিয়ার হয়ে গেছে, তার সাথে এরকম সুন্দর সানসেট পয়েন্ট। তো রুম থেকে বসেই তোমরা কিন্তু, যেগুলোতে একদম বারান্দা রয়েছে সেই রুমে বসেই তোমরা সানসেটটাকে উপভোগ করতে পারবে। ঘড়িতে সময় এখন 5:30, আর আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। অসাধারণ একটা সুন্দর সানসেট আমরা একদম পুরো রুমের বারান্দা থেকে দেখতে পাচ্ছি। এরকম সুন্দর একটা সানসেটের অভিজ্ঞতা হবে এটা একদমই আইডিয়া ছিল না, কারণ সারাদিন ওয়েদার একদমই পুরো মেঘাচ্ছন্ন ছিল, তার সাথে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। হঠাৎই পুরো ক্লিয়ার হয়ে গেল, আর এরকম সুন্দর একটা সানসেটের সাক্ষী থাকলাম আমরা। সন্ধ্যেবেলা চলে এলো আমাদের গরম গরম ভেজ পকোড়া, তার সাথে গরম গরম চা। সবাই এখানে বসে চা খাচ্ছি। আর এখানে কিন্তু একদম ঠান্ডা নেই, সেটা আমাদের থেকে তোমরা বুঝতেই পারছো। তোমাদের দেখে মনে হচ্ছে ঠান্ডা নেই, আমাদের দেখে মনে হচ্ছে ফুল ঠান্ডা। কোনটা সত্যি? আমরা তো প্রোটিন বার খেয়ে আছি। ওরা প্রোটিন বার খেয়েছে। প্রোটিন বার খাইনি, জয়দা হাফ খেয়েছে। হাফ খাচ্ছি। হাফ খেয়েছি বলে ঠান্ডা বেশি লাগছে, তাই হাফ ঢেকে রেখেছি। আর হাফ ঘড়িতে সময় এখন প্রায় 9টা, আর জাস্ট কারেন্ট আসলো, আর সব হোটেল বা হোমস্টেগুলোতে আলো জ্বালানো হয়েছে। কি সুন্দর লাগছে দেখো। আর মেঘের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। আর ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন প্রায় 7:30, একদম রেডি হয়ে গেছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টা থেকে 6:30-র মধ্যে, তখনই উঠে গেছিলাম। বাট কালকে সারা রাত ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সাথে বজ্রপাত। এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কতটা যেতে পারবো। আর উপরের দিকে তো পুরো তুষারপাত হয়ে ওইদিকে স্নোফল হয়ে গেছে, সেই দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আপাতত এই হচ্ছে এখন চারপাশের পরিবেশ। অলরেডি একটু লেট হয়ে গেছে, আজকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব, তো গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর এই হচ্ছে হোমস্টের রুফটপ থেকে ভিউটা, এইদিকে পুরোটাই স্নোফল হয়েছে। আমি এখন চলে এসেছি আমাদের হোমস্টের একদম রুফটপে, আর রুফটপ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে চারপাশের পরিবেশ, আর একদম ঠিক হোমস্টের ছাদ থেকে কিন্তু সিল্ক রুটের রাস্তাটা দেখা যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতেও পারছো, এরকম আঁকা বাঁকা পথটা বেরিয়ে যাচ্ছে। এখন আপাতত চেক আউট করে নিয়েছি, আর যাচ্ছি গাড়ির দিকে। গাড়ি রয়েছে এই জায়গাগুলোতে, গাড়িগুলো থাকবে। চলে এসেছি পার্কিং এরিয়াতে, আমাদের চেক আউট হয়ে গেছে। আর আমার যদি পুরো এক্সপিরিয়েন্সের কথা বলি, এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। হোমস্টে ওনার বেশ ভালো, যখন যা প্রবলেম হচ্ছিল বা দরকার ছিল উনি কিন্তু সব রকমভাবে হেল্প করছিলেন। বারবার করে গরম জল করে দেওয়া থেকে শুরু করে সব কিছু মোটামুটি হেল্প করেছেন। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে সিল্ক রুটটা একদম পুরো বরফে ঢেকে গেছে। আর পেছনে কিন্তু একটা শিব মন্দির রয়েছে, তোমরা চাইলে শিব মন্দিরেও যেতে পারো, কিন্তু আমরা তো বৃষ্টির কারণে বেরোতেই পারিনি। আর এই হচ্ছে উপরটাতে সিল্ক রুট। উপরের দিকে এখনও স্নোফল হচ্ছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। যতটা যাওয়া যায় যাব, এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই হচ্ছে উপর থেকে ভিউ, এই আঁকাবাঁকা রাস্তা। আমাদের হোমস্টে থেকে মোটামুটি ওই 30 মিনিট মতো উপরে উঠেছি। আর রাস্তার অবস্থা দেখো, চারিদিকে পুরো বরফ। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো রোডটা ব্ল্যাক আইস হয়ে গেছে, যার কারণে আমরা আর উপরে উঠতে পারছি না, কোনো গাড়ি উপরে উঠতে পারছে না। গাড়ি ওই পেছনে দাঁড়িয়েছে। এখন আমরা হেঁটে কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করছি, মানে এতটাই বরফ, চারপাশে তাকালেই বুঝতে পারছো। আর সিল্ক রুটের রোডটা তো আঁকা বাঁকা, যার জন্য আরও বেশি রিস্কি হয়ে যায়। তাই এখন হেঁটে যতটা যাওয়া যায়
ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশ, অসম্ভব লেভেলের বরফ পড়েছে। জাস্ট লেয়ারটা দেখলে এখানে বুঝতে পারবে। আমার জুতো এরকম যদি দেখায় অনেকটা লেয়ারের বরফ রয়েছে। আর এই জায়গাটা পুরোটাই ব্ল্যাক আইস। এই ব্ল্যাক আইসের জন্য গাড়ি এখান থেকে যেতে পারবে না। আর এই যে নিচটা দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে জুলুক, আমাদের হোমস্টেটা এরকম জায়গায়। আমরা ওখানে কালকে ছিলাম। আর সামান্য একটু উপরে ওঠার পর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। আর এখন আকাশ আস্তে আস্তে একটু ক্লিয়ারও হচ্ছে, এখানে সূর্য দেখা মিলছে। আর পুরো ভিউটা দেখো কি অসাধারণ, এরা বরফ কেলি করছে। গাড়ির চাকা পুরো স্কিড করছে, এর উপর আর ওঠা যাচ্ছে না। উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো বলে আমি অনেকটা উপরে চলে এসেছি। আর গাড়িগুলো দেখো সব লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তাছাড়াও এইখানে এই গাড়িগুলো অনেক আগে উঠে গেছে আর এখানে এসেই আটকে গেছে। আর এই দেখো এদিকটা আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। এই দিকে রয়েছে মেন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, হয়তো অনেকটা দেখতেও পাচ্ছ তোমরা। এখানে পুরোটাই মেঘ, আর এদিক দিয়ে হেঁটে হেঁটে আরও উপরে ওঠা যাবে। আর এই হচ্ছে সিল্ক রুটের রাস্তাটা, অসাধারণ লাগছে দেখতে। এই গাড়িগুলো অনেকটা আগে উঠে এসেছে, তারপর এখানে এসে আটকে গেছে, এখন তাই এখানে রয়ে গেছে, এর উপর আর যেতে পারছে না। আর এই যে উপর থেকে দেখো জিগজ্যাগ রোডটা এখনও উঠে যাচ্ছে, কিন্তু আমরা তো উঠতে পারলাম না। এর উপরে আরও অনেকটা ওঠা যায়, উপরে মেঘ রয়েছে। আর এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে উপরে এখনও স্নোফল হচ্ছে। দেখো বরফ তো আমি অনেক জায়গাতে পেয়েছি, কাশ্মীরে পেয়েছি, নর্থ সিকিমেও পেয়েছি, বাট এখানে এসে যে সৌন্দর্যটা পেয়েছি সেটা কিন্তু পুরোটাই অন্যরকম। মানে এই যে জিগজ্যাগ রোডটা, তাছাড়া এরকম গ্রিনারি, এটা কিন্তু নর্থ সিকিমে অতটাও পাইনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে তো বরফ তো রয়েছে, তার সাথে যে রাস্তাটা, সেই রাস্তাতে ব্ল্যাক আইস, আর তার ছাড়াও জল কিন্তু ফ্লোতে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে স্লিপ খাওয়ার একটা খুব বড় চান্সেস রয়েছে। এখন এখান থেকে জিগজ্যাগ রোডের উপর থেকে মেঘগুলো সব ভেসে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর এই যে আর্মির গাড়িগুলো উপরে যাওয়ার জন্য এখন চেন লাগাচ্ছে, তাহলে হয়তো অনেকটা উঠতে পারবেন ওনারা। সিল্ক রুট হয়ে আমাদের উপরে ছাঙ্গু লেক ছিল, নাথাং ভ্যালি ছিল, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, এগুলো সবই কিন্তু সাইট সিনের মধ্যে ইনক্লুডেড ছিল। বাট এখান থেকে যেহেতু আর উপরে যাওয়া যাচ্ছে না, ছাঙ্গু লেকও বন্ধ রয়েছে, তাই আমাদের এখান থেকে আবার ব্যাক করে যেতে হবে। আর দেখো একটু সময়ের সাথে সাথে কিন্তু ওয়েদার আবার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাই এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, নালে এখানে পুরো আটকে যেতে হবে। দেখো পুরো সিল্ক রুটের জিগজ্যাগ রোডটা ঢাকা পড়ে গেছে। তবে হ্যাঁ, জুলুকে কিন্তু বেশ ঠান্ডা ছিল, মানে সকালের দিকে অতটা ঠান্ডা না থাকলেও রাতের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তাই আমি বলবো যে তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এরকম গরম কাপড় নিয়ে এসো, জ্যাকেট, থার্মাল এগুলো অবশ্যই সাথে রেখো। তার সাথে অবশ্যই একটা ছাতা রেখো, কারণ বৃষ্টির কথা তো কেউ জানে না যে কখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে, তো ওটা থাকাটা সব থেকে বেস্ট হবে। নর্থ সিকিম কিংবা ওয়েস্ট সিকিম আমার অনেকবার যাওয়া হলো, ইস্ট সিকিম কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম। আর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, আমার মানে চারপাশের প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লেগেছে, তার সাথে এরকম সুন্দর জিগজ্যাগ রোড আমার এটা বেশ ভালো লেগেছে। তবে ওয়েদার ভালো থাকলে আমার আরও বেশি ভালো লাগতো, আরও হয়তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। বাট হ্যাঁ, ওয়েদার তো কারো হাতে নেই, কিছু করার নেই, যতটা পসিবল হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন গাড়িতে ওঠা যাক আর বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
যেহেতু আমাদের কাছে বড় গাড়ি ছিল তাই গাড়ি আমাদেরকে নামিয়ে দিল এই ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ গ্যাংটকের রুলস হচ্ছে সকালের পর বড় গাড়ি কিন্তু হোটেলের ভেতরে বা মল রোডের ওখানে ঢুকতে পারে না। তাই এখন ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি হোটেলে, আর আমাদের পড়ছে 300 টাকা করে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গ্যাংটকের হোটেলে। এই হচ্ছে হোটেল জেটাই, আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে নেমে গেলেই হচ্ছে মল রোড, 2 থেকে 3 মিনিট হাঁটা পথে। আর এটা হচ্ছে রুম নাম্বার 301। এখানে বড় একটা বেড রয়েছে যেখানে কিন্তু আরামসে জোন থেকে যেতে পারবে। এখানে একটা ফ্যান রয়েছে, এদিকে রয়েছে মিরর, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ। আর এই দিকে চলে আসলে এখানে বসার জন্য 2টো সোফা দেওয়া রয়েছে। এই দিকে রয়েছে ইলেকট্রিক কেটেল, তার সাথে কমপ্লিমেন্টারি কিট রয়েছে, দুধ রয়েছে, চিনি রয়েছে। আর এই দিকে রয়েছে পুরো রোডের ভিউটা। আর এই হচ্ছে ওয়াশরুমে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। ওয়াশরুম কিন্তু অনেকটাই বড় আর নিট অ্যান্ড ক্লিন। 4-5 দিনের এই যে সিল্ক রুট জুলুক ট্যুরটা, এটা কিন্তু গ্যাংটকে এসে এন্ড হচ্ছে। আজকে আমাদের স্টে রয়েছে গ্যাংটকে, এবং কালকে সকালে চেক আউট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। দেখো প্ল্যানটাতে কিন্তু ছাঙ্গু লেক থেকে শুরু করে নাথাং ভ্যালি, তারপরে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সব ইনক্লুডেড ছিল। কিন্তু যেহেতু ওখান থেকে সিল্ক রুট থেকে রাস্তা বন্ধ, তাই আমরা ওইদিকে আর যেতে পারিনি। আমরা আবার ঘুরে নিচ থেকে নেমে এসেছি। সেই ক্ষেত্রে পার গাড়িতে আমাদের 2,500 টাকা দিতে হয়েছে। আমাদের যদিও একটা গাড়ি ছিল। এবার ধরো তোমাদের ক্ষেত্রে হয়তো হতে পারে সেই সময় এরকম সিচুয়েশন হতেও পারে, তাই আমি আগে থেকে জানিয়ে রাখলাম। সেক্ষেত্রে কিন্তু গাড়ির এক্সট্রা একটা কস্ট পড়বে, সেটা 2,500 থেকে 3,000 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে। ওভারঅল ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ট্যুরটাতে মানে আজকেও যদি আমরা গ্যাংটকে স্টে করছি, এখানে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিন্তু প্যাকেজে ইনক্লুডেড রয়েছে। এছাড়া বাকি যা খরচ আছে টুকটাক সেগুলো তো আমি বলেই দিয়েছি। তো ওভারঅল ট্যুর প্ল্যানটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিচে আমি ট্যুর কিংডমের নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, নিজেদের ট্যুরটা বুক করে নিতে পারো।